আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম চতুর্থ রমজানের ইফতার আয়োজন নিয়ে। কী তৈরি করলাম ভাবছি, বেগুনি, আলুর চপ, বেগুনি, তারপর বুট, এগুলো আর করব না। কি করব ভাবছিলাম সকাল থেকেই। তারপর বললাম যে সবজি দিয়ে দুইটা রেসিপি করি। আর রেসিপি তোমাদের সাথে কোনো শেয়ার হবে না, লাইট জ্বালাতে ভুলে গেছি, দেখো অন্ধকার হয়ে গেছে। তারপরে এই যে ভাজিটা তৈরি করে নিলাম। আর এই দেখো সাদা ধপধপা এটা ভাত রান্না করেছি। ভাবতেছো রমজানে ভাত খাবে? হ্যাঁ, ভাত খাবো, কিন্তু অন্যরকমভাবে ভাত খাবো। এই যে এখানে পেঁপে কাটছি, আর গাজর, তারপর পেঁয়াজের কলি, এই তো পাতাকপি আছে ভাপ দেওয়া, সেটা মিলায় এই যে দেখো ভাতটাকে কি করে নিয়েছি, ফ্রাইড রাইস করে নিয়েছি। আর এর আগে যে দেখছো, এটার ভিতরে মটরও দেওয়া হয়েছে। আর এর আগে যা দেখেছো সেটাও একটা ভাজি করেছি। সেই ভাজি দিয়ে এই যে ছোট ছোট রুটিগুলো দিয়ে এইগুলো বানাইছি। এখন ভাতটা, ফ্রাইড রাইসটা হয়ে গেছে, ভেজিটেবল ফ্রাইড রাইস। এটাকে এই যে দিয়ে দিই, হটপটের ভিতরে রেখে দিই, গরম থাকবে। আর এগুলো কিন্তু সব মেয়ে করেছে। আর এই মোমোগুলো, ছোট ছোট কিউট কিউট মোমোগুলো কিন্তু আমি বানাইছি। আর সবজিটাও আমি রান্না করেছি। আর এই যে ফ্রাইড রাইসটা দেখছো, এটা আমার মেয়ে করছে। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। এটা করে রেখে দিয়ে এই যে আবার সে মুরগি হাঁড়িটা আমি ধুয়ে দিয়েছি, তারপর উনি আবার মুরগি ভাজি করছে, মুরগির মাংস ভাজি করলো। দেখো স্পাইসি। আমি একটু আবার তুলে দিলাম। ওরকম ভালো করে আসলে তুলতে গিয়ে আবার হাত পুড়ে যায়, তো আমি তুলে দিই। ও প্রায় রান্না করতে গেলে হাত তুলে যায়। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। আজকে যে আমার চ্যানেলে নতুন তাদেরকেও অভিনন্দন। প্লিজ ভিডিওটা দেখতে থাকো। কোথায় যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর ভেজিটেবল ফ্রাইড রাইসের অলরেডি আমার ভিডিওতে আছে, তারপরে তোমরা যদি নতুন কেউ চাও তাহলে আমি দিয়ে দিব। আর এই যে মোমোগুলোকে তেল দিয়ে ভাজবো না, আর পানির সাথে একটা জিনিস মিশায়া এই যে দিচ্ছি, তাতে বলে মোমো অনেক ক্রিস্পি হয়। তারপরে এই যে মোমো ভাজতেছে মেয়ে, চলে আসলাম, বেশি বাকি নেই, 15-20 মিনিট বাকি আছে। এখন আমি আস্তে আস্তে রেডি করে নিতেছি সব কিছু দিয়ে। প্লেটে দিচ্ছি। তোমার ভাই আসবে না, আসছে, কিন্তু সে চলে গেছে তার বোনের ছেলের বাসায়। সেখান থেকে আসছে, আইসা তার বন্ধুর কাছে গেছে, বন্ধুর কাছে বসে ইফতারি করবে। এখন আমরা ওই প্রতিদিনের মতোই মা ছেলে আমি মিলে সব রেডি করে রাখছি। এর মধ্যে কলিং বেল টিপ দিছে, কে জানি আসছে। দেখতে গেলাম কে আসছে, দেখি পাশের বাসার ভাবি অনেকগুলো ইফতারি নিয়ে আসছে। ও বাবা, আগে যদি আসতো তাহলে তো আর ইফতারিটা আমার কষ্ট করে বানাতে হতো না, তাই না? এই তো আমাদের। আর ওই যে পুটিনটা দেখতেছো, ওই পুটিনটা কিন্তু আগে তৈরি করা আমার, গত তৃতীয় রোজায় ছিল। কারণ খেতে মনে ছিল না, আর অনেকগুলো কিছু বানাইলাম, ফ্রিজে রাখছি, আসলে ভুলে গিয়েছিলাম। এই দেখো ভাবি কতগুলো ইফতারি দিয়ে গেছে। এগুলো যদি থাকতো তাহলে আর আমার কষ্ট করে বানাইতে হতো। প্রতিবার আমি আগে দিই, এবার ভাবি সবার আগে দিয়ে গেছে। যাজ্ঞা, আমি আগামী শুক্রবার দিব, আল্লাহ যদি আমাকে ভালো রাখে। প্রতিবেশীরা ইফতার দিলে কিন্তু খুব ভালো লাগে। আমাদের তো আর গ্রামে নেই, আমরা এবার ঈদ করতে বরিশাল যাব, তখন আবার ইফতার পার্টি হবে, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি পারি, চেষ্টা করব। এই তো আমার সব কিছু হয়ে গেছে, এখন শুধু মোমোটা নিয়ে আসলে হবে, তাহলে আমাদের ইফতারের সব কিছু রেডি হয়ে গেল। তাই আজকের ভিডিও এই পর্যন্তই। দেখো মোমোটাও ভাজা নিয়ে আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন হয়েছে জানিও। আর তোমরা কিছু যদি জানতে চাও কমেন্টে বলে যাও, আমি তোমাদেরকে আনসার দিয়ে দিব। এই তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।